যারা রয়েছেন সকলকে করতালি দিয়ে আমরা আমাদের অতিথিদেরকে উৎসাহ দিতে এবং কর্মসূচির উদ্বোধনে অংশগ্রহণ করব। মাছের অবমুক্ত চরণ ডাক্তার মাননীয় উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমাদের মাঠে আরো উপস্থিত রয়েছেন যারা উপস্থিত রয়েছেন মিস্টার সুরাই আক্তার জাহান, চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাঙামাটি পার্বত্য জেলা। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি অংশগ্রহণ করে আসছে বিএফডিসি, হালদা নদী, কাপ্তাই হ্রদ এবং বিএফআরআই থেকে সংগৃহীত উন্নত মানের অন্তঃপ্রজনন যুক্ত ব্রুন মাছ থেকে নিজস্ব হেচারিতে রেণু পোনা উৎপাদনপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় সারা বছর রেণু পোনা প্রতিপালন করে কাপ্তাই হ্রদে দ্রুত বর্ধনশীল উন্নত মানের কাপ মাছের পোনা অবমুক্ত গ্রহণ করে থাকে। এই পর্যায়ে কাপ জাতীয় মাছের পোনা অবমুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আচ্ছা, কাপ্তাই হ্রদ আসলে শুধু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের না, খননের বিষয়টা হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের। আমরা আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে এইটার সুষ্ঠু ব্যবস্থাপনা করার চেষ্টা করব, যাতে এটা প্রাকৃতিক পরিবেশ রক্ষা, মাছ এবং অন্যান্য যে জীবিকার যে অন্যান্য দিকগুলো আছে সেগুলো সহ কাপ্তাই হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট মানে সব কিছু সমন্বিতভাবে চলার জন্য যা করা দরকার সেভাবে একটা আন্তঃমন্ত্রণালয় আমরা সভা করার আশা করছি। আসলে আপনারা জানেন যে কাপ্তাই লেক হচ্ছে সাউথ এশিয়ার সবচাইতে বড় লেক, 725 বর্গ কিলোমিটার এলাকা। এটা মোটামুটি সিঙ্গাপুরের সমান। আমাদের এখানে যে সীমিত জনবল আছে, যেটার সংখ্যা মাত্র 75 থেকে 100 নিয়মিত এবং অনিয়মিত মিলে যেটা কাজ করে সিজন ভেদে, এই জনসংখ্যায় আসলে অপ্রতুল। সেই সাথে একই সাথে আমাদের টেকনোলজিটা অপ্রতুল। তখন 725 বর্গ কিলোমিটার আসলে কোনোভাবেই শুধুমাত্র নৌকা দিয়ে দেখাশোনা করা সম্ভব না। সুতরাং বিএফডিসির যে 1964 সালের পরে আসলে আর কোনো আধুনিকায়ন হয়নি, সেটা আপনারা নিজের চোখেই দেখেছেন যে এখানে পাটাতনের যে অবস্থা, ভৌত স্ট্রাকচারের যে অবস্থা। সুতরাং বিএফডিসির আধুনিকায়নের অংশ হিসাবে কিন্তু এটাও একটা আমাদের পরিকল্পনায় আছে। আমরা এখানে সিসি ক্যামেরা বসানো, ড্রোন প্রযুক্তি ব্যবহার, তখন মানুষ যেহেতু যতক্ষণ লাগে ড্রোন দিয়ে আমরা কিন্তু ঘরে বসেই সেটা কিন্তু দেখাশোনা করতে পারি। সুতরাং আমরা বিএফডিসিকে যে মেজর একটা ওভারহোলিংয়ের পরিকল্পনা করছি আমরা বিএফডিসিকে নিয়ে, সেটার মধ্যে আমরা এই পরিকল্পনাগুলো অন্তর্ভুক্ত করার জন্য অলরেডি আমরা আলোচনা সেরে ফেলেছি। আমাদের এখানে সচিব মহোদয় আছেন, উনি আমাদেরকে সে বিষয়ে আসলে মূলত আমাদেরকে এই বিষয়ে ইন্সপায়ার করছেন যে ম্যানুয়ালি হবে না। সুতরাং এই অভয়াশ্রমগুলো আসলে নিশ্চিত করতেই হবে, নতুবা মাছের বেড়ে ওঠা নিশ্চিত হবে না, মাছ আসলে থাকবে না কাপ্তাই লেকে। সুতরাং একটা সময়ের দাবি, এটা করতেই হবে বিএফডিসি এবং এটা করবে ইনশাআল্লাহ।